রাতের গভীর নীরবতা, একা একটি মেয়ে এবং এক ছায়া যে তাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ে না। কি হবে যখন সুরাইয়ার জীবন এক অজানা রহস্যে জড়িয়ে পড়বে? বহু পুরনো সময়, যখন রাতগুলো ছিল একেবারে অন্ধকার আর রাস্তাগুলো ছিল শুনশান, চাঁদের ম্লান আলোই ছিল পথ দেখানোর একমাত্র সহায়। সুলতানপুর নামের ছোট্ট এক কসবার ভাঙাচোরা ঘরে থাকত ১৯ বছরের নরম স্বভাবের মেয়ে সুরাইয়া। দারিদ্র্য তার পরিবারকে আঁকড়ে ধরেছিল। বাবার ছায়া অনেক আগেই মাথা থেকে সরে গেছে, আর মা রোজিয়া ৪টি ছোট সন্তানের সঙ্গে দিনরাত পরিশ্রম করত। সুরাইয়া দূরের এক বুনন ঘরে কাপড় বুনত, যার সামান্য মজুরিতেই সংসারের চুলা জ্বলত। বাড়িওয়ালা মীর হাসান লোভী, কঠোর আর এক বয়স্ক মানুষ। প্রতি সপ্তাহে ভাড়া চাইতে দরজায় ধাক্কা মারত। তার নোংরা চোখ সুরাইয়ার ওপরেই আটকে থাকত। সে রোজিয়াকে বলতো, তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, সব ঋণ মাফ। রোজিয়ার বুক কেঁপে উঠত। সে কখনোই তার মেয়েকে ওই শয়তানের হাতে তুলে দিতে পারত না। সুরাইয়া প্রতিদিন সূর্য ডোবার আগে বাড়ি ফেরার চেষ্টা করত, কিন্তু একদিন বুনন ঘরে কাজ এত বেড়ে গেল যে রাত গভীর হয়ে গেল। চাঁদ মেঘে ঢাকা, রাস্তা ছিল নির্জন ও ভয়ানক। ঠান্ডা বাতাস তার গাল ছিঁড়ে যাচ্ছিল। সে ভাবল, আজ কি নিরাপদে বাড়ি পৌঁছতে পারবে? হঠাৎ পিছন থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। সুরাইয়া ঘুরে তাকালো। ৩ জন অবাধ্য যুবক হাসতে হাসতে তার পিছু নিচ্ছে। তাদের চোখে খারাপ উদ্দেশ্য স্পষ্ট ছিল। সে হাঁটার গতি বাড়ালো, তারপর দৌড়ে রাস্তার ধারে এক ঘন জঙ্গলে ঢুকে পড়ল। একটা মোটা বটগাছের পেছনে নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে গেল। যুবকরা অনেক খুঁজল, গালাগালি দিল, হাসল, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না। অবশেষে ক্লান্ত হয়ে ফিরে গেল তারা। সুরাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু জঙ্গলের নিস্তব্ধতা তাকে আরো ভয় ধরিয়ে দিল। সে কি সত্যিই একা ছিল? হঠাৎ কানে এক হালকা ফিসফিস আওয়াজ, যেন কেউ একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। চারদিকে তাকালো, কিছুই নেই, শুধু অন্ধকার। ভয়ে কাঁপতে কাঁপতে সে গাছের আড়াল থেকে বেরোলো, আর ঠিক তখনই কারো সঙ্গে ধাক্কা খেল। সামনে দাঁড়িয়ে এক লম্বা শান্ত মুখের যুবক, সাদা পাঞ্জাবি পায়জামা পরা, চোখে অদ্ভুত ঝিলিক। সুরাইয়ার বুক ধড়ফড় করতে লাগলো। তুমি কি ওই ছেলেগুলোর মধ্যেই একজন? সে কাঁপা গলায় বলল। ভয় পেও না, আমি ওই ছেলেগুলোকেই তাড়িয়ে দিয়েছি। তুমি এখন নিরাপদে আছো, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তার কণ্ঠে এক অদ্ভুত জাদু ছিল। সুরাইয়ার ভয় গলে যাচ্ছিল। সে চুপচাপ তার সঙ্গে হাঁটতে লাগলো। পুরো পথ সে কিচ্ছু বলল না, আর সুরাইয়া তার সান্নিধ্যে অজানা স্বস্তি অনুভব করল। কে এই অচেনা মানুষ? বাড়ি পৌঁছে সুরাইয়া সব ঘটনা মাকে বলল। রোজিয়া ভয়ে বলল, এ পথে আর যেও না মেয়ে, মেয়ে মানুষ একা থাকা ঠিক না। যদি দেরি হয় তবে ক্ষেতের দিক দিয়ে যেও। সুরাইয়া সম্মতি জানালো, কিন্তু তার মজুরি ছাড়া সংসার চলত না। ভাই বোনের ক্ষুধার চেয়ে তাকে পথ বদলানো বেশি ভয় দেখাত। পরদিন সে ক্ষেতের পথ ধরল। পথটি আরো নির্জন, শুকনো জমি, ভাঙা গাছ, নিস্তব্ধতা। হঠাৎ পাতার মর্মর আওয়াজ। কে? সে ঘুরে তাকালো, কেউ নেই। চলতে লাগলো দ্রুত, কিন্তু আবার আওয়াজ। ঘুরতেই দেখলো গাছের পেছন থেকে সেই যুবক বেরিয়ে এলো। তুমি ভয় পাচ্ছ কেন? সে হেসে বলল, এই পথ বিপজ্জনক, আমি তোমাকে পৌঁছে দিই। সুরাইয়া মাথা নিচু করে রাজি হলো। এবার তার উপস্থিতি ভয় নয়, বরং শান্তি দিচ্ছিল। এভাবেই প্রতি রাতে সে আসতে লাগলো, যেন নিয়মে পরিণত হলো। সুরাইয়া তার উপস্থিতির অভ্যস্ত হয়ে গেল। একদিন সাহস করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? জাবেদ। সে মৃদু হাসল। আমি পাশের গ্রামের বাসিন্দা। ধীরে ধীরে সুরাইয়া জাবেদের প্রতি টান অনুভব করতে লাগলো। প্রতিদিন রাতে সে তার অপেক্ষায় থাকত। তার উজ্জ্বল চোখ, শান্ত কণ্ঠ যেন অন্য এক জগতে নিয়ে যেত তাকে। এ কি ভালোবাসা? বুনন ঘরে তার বান্ধবী ফাতিমা বলল, সুরাইয়া, তোমার চোখে আজকাল এত আলো কেন? সে হাসি দিয়ে এড়িয়ে গেল, কিন্তু জানতো না তার জীবন এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। এক রাতে ক্ষেতের পথে জাবেদ আগেই অপেক্ষা করছে। আজ তার চেহারা অন্যরকম, চোখ আরো উজ্জ্বল, পা যেন মাটিতে ছোঁয় না। সুরাইয়া ভয়ে জিজ্ঞাসা করল, জাবেদ, তুমি প্রতি রাতে আমার পথে কিভাবে চলে আসো? তুমি আসলে কে? জাবেদ গভীর নিঃশ্বাস নিল, চোখে বিষণ্ণতা। বলল, তুমি সত্য জানতে চাও? আমি মানুষ নই সুরাইয়া, আমি এক ছায়া, যে বহু বছর ধরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুমি আমাকে এমন শান্তি দিয়েছ যা আমি কোনোদিন পাইনি। আমি তোমাকে ভালোবাসি। সুরাইয়ার পা তলার মাটি সরে গেল। ছায়া? সে চোখে ভয়। যদি তুমি ছায়া হও তবে আমার সঙ্গে প্রেম কেন? জাবেদ উত্তর দিল, কারণ তোমার হৃদয় পবিত্র। আমি চাই তুমি আমার সঙ্গে আমার জগতে চলে আসো। আমি তোমার জীবন সুখে ভরিয়ে দেব। সুরাইয়া চিৎকার করে উঠল, আমি কোনো ছায়ার হতে পারবো না। সে দৌড়ে পালালো, কিন্তু পেছনে জাবেদের কণ্ঠ ভেসে এলো, তুমি আমার সুরাইয়া, তুমি আমার কাছেই ফিরে আসবে। সে বাড়ি ফিরে এলো, মুখ ফ্যাকাশে,
চোখে আতঙ্ক। রোজিয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে মেয়ে? সে শুধু কেঁদে ফেলল। পরদিন অন্য পথ ধরল, কিন্তু আবার ওই অবাধ্য যুবকরা তার পিছু নিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে আবার সেই জঙ্গলের দিকে ছুটল। সে জানতো কেউ আছে যে তাকে রক্ষা করবে। জঙ্গলে পৌঁছে গাছের আড়ালে লুকোলো। যুবকদের চিৎকার, তারপর নিস্তব্ধতা। জাবেদ এসেছে, কিন্তু এবার সামনে এলো না। হাওয়ায় তার কণ্ঠ ভেসে এলো, যতদিন তুমি আমাকে নিজের না বলবে আমি সামনে আসবো না, কিন্তু তোমাকে কখনো একা ছাড়বো না। সুরাইয়া নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তার মন দ্বিধায় ভরা। সে কি ওই ছায়ার ভালোবাসা গ্রহণ করবে? দিন কেটে গেল, সে আর জঙ্গলের পথ ধরত না, কিন্তু প্রতি রাতে অনুভব করত জাবেদের উপস্থিতি। কখনো হাওয়ায় ফিসফিস, কখনো পাতার শব্দ। ভয় পেত, তবু কোথাও না কোথাও তার মন জাবেদের জন্যই ধড়ফড় করত। এ কি ভয় না ভালোবাসা? একদিন রোজিয়া অসুস্থ হয়ে পড়ল, তার নিঃশ্বাস ভারী হচ্ছিল। সুরাইয়া হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম বলল, তোমার মায়ের রোগ মারাত্মক, চিকিৎসা ব্যয়বহুল। সুরাইয়ার বুক ভেঙে গেল। টাকা পয়সা নেই, বুনন ঘরের মালিক সাহায্য করতে অস্বীকার করল। সেই রাতে ক্ষেতের পথ ধরে ফেরার সময় চোখে জল, মুখে দুঃখ। হঠাৎ জাবেদ সামনে উপস্থিত। আমি জানি তোমার কষ্ট, আমি সাহায্য করতে পারি তোমার মাকে বাঁচাতে, তোমার ভাই বোনদের সুখ দিতে, কিন্তু তার জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সুরাইয়া কেঁপে উঠল, তুমি আমার কাছে কি চাও? জাবেদ তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি সুরাইয়া, আমার জগতে এসো, আমি তোমার জীবন সুখে ভরিয়ে দেব। সুরাইয়ার মন চিৎকার করছিল, সে কিভাবে এক ছায়ার হতে পারে? কিন্তু মায়ের নিঃশ্বাস, ভাই বোনের ক্ষুধা সব তাকে বাধ্য করছিল। সে চোখ মুছে বলল, আমাকে ভাবতে সময় দাও। জাবেদ মাথা নাড়ল, বাতাসে মিলিয়ে গেল। সেই রাতে সুরাইয়া ঘুমাতে পারল না। মায়ের মাথার পাশে বসে কাঁদল সারা রাত। পরদিনও কাজের মন ছিল না। রোজিয়ার অবস্থা আরও খারাপ। অবশেষে এক রাতে সে সিদ্ধান্ত নিল। ক্ষেতের পথে গিয়ে দাঁড়ালো, জাবেদ আগেই অপেক্ষায়। সে কাঁপা গলায় বলল, আমি প্রস্তুত, কিন্তু আমার মাকে বাঁচাও, ভাই বোনদের সুখ দাও। জাবেদের চোখ ঝলমল করে উঠল। সে সুরাইয়ার হাত ধরল। এক ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরল। চোখের পলকে তারা অন্য এক জগতে। চারদিকে কালো গাছ, জ্বলন্ত চোখওয়ালা ছায়া আর এক পুরনো প্রাসাদ। জাবেদ বলল, এটাই আমার জগৎ, এখন তুমি আমার। সেই রাতে এক অদ্ভুত রীতি সম্পূর্ণ হল। সুরাইয়া আর জাবেদের বন্ধন স্থায়ী হল। যখন সুরাইয়া ফিরে এলো, তার জীবন বদলে গেছে। মায়ের অসুখ সেরে গেছে, ভাই বোনদের নতুন ঘর, কাপড় আর খাবার মিলেছে। সে বুনন ঘর ছেড়ে দিল। জাবেদ তার জীবন ভরে দিয়েছিল ঐশ্বর্যে। কিন্তু একদিন রোজিয়া বলল, বেটি, এখন তোর বিয়ের বয়স হয়েছে, আমি তোর বিয়ে দিতে চাই। সুরাইয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। না মা, আমি বিয়ে করতে পারবো না। রোজিয়া অবাক, কেন বেটি, কি হয়েছে? সুরাইয়া চুপ। সে কিভাবে বলবে সে অলরেডি নিজের জীবন, নিজের সুখ এক ছায়ার হাতে তুলে দিয়েছে। প্রতি রাতে জাবেদ আসত, কখনো তাকে নিজের জগতে নিয়ে যেত, যেখানে ছায়ারা তাকে স্বাগত জানাতো। সুরাইয়া সারা জীবন আর বিয়ে করেনি। সে জাবেদের ভালোবাসায় বাধা ছিল, আর তার জগতে হারিয়ে গেল চিরতরে। সুরাইয়ার জীবনের পরিণতি কি হলো? এক ছায়ার ভালোবাসা তাকে সুখ দিয়েছিল, কিন্তু সে কি সত্যিই সুখী ছিল? যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে মন্তব্যে জানাও। আর এমনই রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করো।